হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC11 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির সাজেশন 2025, সেই 2024-25-এর সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে। এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে, যেমনটা তোমরা 4th সেমিস্টারে পেয়েছিলে। তাই এই সাজেশনের উল্লেখিত সমস্ত প্রশ্নগুলি তোমরা আমার চ্যানেলে একের পর এক পেয়ে যাবে। তো দেখো, এখানে গ্রুপ এ, যেখানে গ্রুপ এ বলতে গেলে 10 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন আসবে, তার ভিতর থেকে 3টি প্রশ্ন উত্তর তোমাদেরকে লিখতে হবে। তো এখানে দেখো, সিলেবাস ওয়াইজ যে প্রশ্নগুলো আসে পরপর, সেইভাবে আমি এখানে প্রশ্নগুলো সাজিয়েছি। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। এটা আসবেই বলা যায়, প্রথমেই থাকবে এই প্রশ্নটা। পরে দেখো, ফ্রান্সের সন্ত্রাসের শাসনের মূল্যায়ন করো। পরেরটি, নেপোলিয়ানের অভ্যন্তরীণ সংস্কারগুলির মূল্যায়ন করো। 4, 1830 সালের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। পরেরটি, মেটারনিক ব্যবস্থা কি রক্ষণশীল ছিল, এই ব্যবস্থা কেন ব্যর্থ হয়। পরেরটি, মহাদেশীয় অবরোধ কি, এই ব্যবস্থা নেপোলিয়নের পতনে কতটা দায়ী ছিল। প্রথম বিশ্বযুদ্ধ কি অনিবার্য ছিল, এই যুদ্ধে জার্মানি কতটা দায়ী ছিল। পরেরটি, তুমি কি মনে করো জার্মানি কোনোদিনই ঐক্যবদ্ধ হয়নি, সমগ্র জার্মানি প্রাশিয়া কর্তৃক বিজিত হয়েছিল। বা এই প্রশ্ন ঘুরে আসতে পারে, বিসমার্কের রক্ত লৌহ নীতির দ্বারা কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন। পরেরটি দেখো, 1929 থেকে 33 সালের মহামন্দার প্রকৃতি ব্যাখ্যা করো। পরেরটি, 1917 সালের রুশ বিপ্লবে লেনিনের ভূমিকার মূল্যায়ন করো। পরেরটি, 1871 থেকে 1914 খ্রিস্টাব্দ সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় কেন, বা আসতে পারে নব্য সাম্রাজ্যবাদের যুগ বলা হয় কেন। পরেরটি, হিটলারের বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি আলোচনা করো। পরেরটি দেখো, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, এটি টিকাও আসতে পারে। পরেরটি এবং শেষ প্রশ্ন, রুশ শিল্পায়নে রাষ্ট্রের ভূমিকা কী ছিল। তো এখানে দেখো, তোমাদের যেহেতু এই সবেমাত্র 5th সেমিস্টার শুরু হলো, তাই তোমরা এই 14টি প্রশ্নকে সামনে রেখে পরীক্ষার প্রিপারেশন শুরু করো। এখানে প্রতিটা প্রশ্নই করবে, প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট। এছাড়া পরীক্ষার আগে তোমরা লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে, এর ভিতর থেকেও শর্ট সাজেশন করা হবে। আপাতত প্রথম 10টা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য প্রথম 10টি প্রশ্ন তোমরা প্রত্যেকেই করবে। গ্রুপ বি, অর্থাৎ এখানে 5 নম্বরের টিকা প্রশ্ন আসবে 8টি, এর ভিতরে 4টি প্রশ্ন উত্তর লিখতে হবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে দেখো, ফ্রান্সের অভিজাততান্ত্রিক বিদ্রোহ সম্পর্কে লেখো। 2, ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। অ্যাকচুয়ালি এগুলো বড় প্রশ্ন, কিন্তু তোমাদের টিকাতে পড়তে হবে। কোড নেপোলিয়ান সম্পর্কে টিকা লেখো। পরেরটি, রুশোর দর্শন সম্পর্কে আলোচনা করো। পরেরটি, ফরাসি সংবিধান সভা কীভাবে ফ্রান্সে চার্চ সংক্রান্ত সমস্যার সমাধান করে। পরেরটি দেখো, ভিয়েনা সম্মেলনের 3টি প্রধান নীতি কী ছিল। পরেরটি দেখো, ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। পরেরটি, ভার্সাই সন্ধির শর্তাবলী কি জার্মানির স্বার্থের পরিপন্থী ছিল। পরেরটি, স্পেনের গৃহযুদ্ধ কীভাবে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি করেছিল। পরেরটি, স্পেনীয় ক্ষত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পরেরটি, জার্মানির নাৎসিবাদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরেরটি, বার্লিন সম্মেলন কি রাশিয়ার শক্তি খর্ব করেছিল। পরেরটি, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি। পরেরটি, হাঙ্গেরির জাতীয়তাবাদী আন্দোলনে লুই কসুথের ভূমিকা কী ছিল। এবং পরেরটি দেখো, সেরাজেভো হত্যাকাণ্ড, বা এখানে আছে ত্রিশক্তি আতাত এবং ইউরোপের শক্তি সমবায়। 3টি আলাদা আলাদা প্রশ্ন, যে কোনোটাই পরীক্ষা আসতে পারে। তো এখানে 15টা প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন করবে, তার ভিতর থেকে আশা করি তোমরা 5 নম্বরের প্রশ্ন 8টি কমন পাবে। 4টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এখানে যে প্রশ্নগুলো আমি বললাম, সমস্ত প্রশ্নের উত্তর, একটা প্রশ্ন বাদ যাবে না। সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে একের পর এক নিয়মিত ক্লাসের ভিতর দিয়ে এর অ্যান্সারগুলি নিয়ে আমি ডিসকাস করব, আলোচনা করব তোমাদের সামনে, এবং প্রতিটা প্রশ্নের উত্তরের তোমাদের সামনে আমি তুলে ধরব। তাই সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে পেয়ে যাবে। তাই অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক